ড্রাইভ রোড ধরে আমরা এমন এক সমুদ্র সৈকতে চলেছি যার নাম সবাই জানে, কিন্তু কোনো এক বিশেষ কারণে মানুষের আনাগোনা সেখানে দীঘা, মন্দারমণি কিংবা তাজপুরের তুলনায় খুবই কম। এমন সুন্দর একটা জায়গাতে মানুষ কেন কম আসেন সেটা খুঁজে দেখতে হলে সেখানে একদিন অন্তত থাকতেই হবে। সেই জন্যই আমরা এখন চলেছি শঙ্করপুরে। গত বছর অফিসের সহকর্মীদের সঙ্গে এসেছিলাম তাজপুরে। তখনই এই নতুন রাস্তাটা দিয়ে শঙ্করপুর এসে আমার ভালো লেগেছিল। ঠিক করেছিলাম এখানে এসে একদিন থাকবো। নানান কারণে আমাদের অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি, এমনকি বুকিং নিয়েও ক্যান্সেল করতে হয়েছে। তাই আজ সেপ্টেম্বর মাসের 7 তারিখ, গণেশ পুজোর দিন আমরা চলে এসেছি শঙ্করপুরে। সমুদ্রের এই যে দৃশ্য দেখা যাচ্ছে, এটা হোটেলের বারান্দা এবং এখন ছাদ থেকে আমরা দেখছি। কলকাতা থেকে সকাল 8টায় বেরিয়ে আমরা এখানে লাঞ্চের সময় এসে পৌঁছেছি। শঙ্করপুরে সমুদ্রের কাছে যে হোটেলগুলো রয়েছে তাদের ব্যবস্থাপনা খুবই সাধারণ। আমরা অনেক খোঁজ নিয়ে উঠেছি স্যান্ডি বে হোটেলে। এই হোটেলের 306 নম্বর ঘরটা সমুদ্র দেখার জন্য আদর্শ। হোটেলের সব ঘরই এসি, তবে বাকি ব্যবস্থা তেমন কিছু নয়, খাওয়া দাওয়াও সাধারণ। তবে আমরা সমুদ্র দেখতে এসেছি, কাজেই আমাদের জন্য ঠিক আছে। এখন বিকেল, আমরা চলেছি সমুদ্র সৈকতের দিকে। দেখতে দেখতে হোটেল থেকে কিছুটা এগিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। এখন ভাটা, তাই জল নেমে গেছে। জোয়ারের সময় এই ওপর পর্যন্ত জল আসে। অনেকের ধারণা শঙ্করপুরের সমুদ্র সৈকতে স্নান করা যায় না। এই ধারণা কিন্তু ঠিক নয়। তবে একথা সত্যি যে কাউকে স্নান করতে দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাক কাল সকালে কি হয়। বিকেলের শেষ আলোটুকু ফুরিয়ে আসতেই সন্ধ্যা নেমে এলো শঙ্করপুরে। এখানে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে সমুদ্রের একটা অংশকে। অনেক বসার জায়গাও রয়েছে সেখানে। আমরা সন্ধ্যার পর আরো অনেক সময় সেখানে বসে হাওয়া খেলাম। বিকেল সন্ধ্যের এই সময়টা উপভোগ করার জন্য শঙ্করপুর আদর্শ। আজ শনিবার, তবুও দেখুন মানুষের সংখ্যা কত কম। কাজের দিন এলে হয়তো আরো কম লোক আসবেন। দীঘা, মন্দারমণিতে যেটা ভাবাই যায় না। এই জন্য যারা নির্জনতা পছন্দ করেন, শঙ্করপুর তাদের ভালো লাগবে। গুড মর্নিং। সকাল হতে না হতেই আমরা আবার ফিরে এলাম সমুদ্রের কাছাকাছি। এখন সকাল 7টা বাজে। আজ 8ই সেপ্টেম্বর 2024, রবিবার। বেলার দিকে আমরা কলকাতায় ফিরে যাব। তার আগে সমুদ্রকে যতটুকু পাওয়া যায়।
কাল ভেবেছিলাম সকালে নিশ্চয়ই দেখব অনেক মানুষ সমুদ্রে স্নান করছেন। আশ্চর্যের বিষয়, আমরা ছাড়া আশপাশে আর কাউকে কোথাও দেখতে পেলাম না। বেলা বাড়তেই রোদের তেজ বেড়ে গেল। আমরা তাই ঠিক করলাম হোটেলে ফিরে যাব। অনেক দূর থেকে উপভোগ করতে লাগলাম সমুদ্রের সৌন্দর্য, মেঘেদের আনাগোনা, আরো অনেক কিছু। কলকাতায় ফিরে আসার আগে আবার ফিরে গেলাম সমুদ্রের কাছে। এখন জোয়ারের সময়, জল তাই অনেকটা বেড়ে গেছে। ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ছে কংক্রিটের ওপর। দেখতে সত্যি চমৎকার লাগছে। ডিসেম্বর এবং জানুয়ারি শঙ্করপুরের সিজন। এছাড়া ছুটির দিনে অল্প কিছু লোক হয়। আপনি চাইলে কলকাতা থেকে নিজের গাড়িতে চলে আসতে পারেন ঘন্টা চারের মধ্যেই, কিংবা দীঘাগামী বাসে উঠে চাউলখোলায় নেমে অটো ধরতে পারেন। কলকাতার কাছাকাছি নির্জন সমুদ্র সৈকত যারা খুঁজে বেড়ান, তারা সময় করে শঙ্করপুরে আসুন, ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের বলবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর অবশ্যই লাইক করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।